স্বৈরাচারী যারে শাস্তি দিবে বুঝতে হবে উনি আল্লাহওয়ালা। সহজ কথা, কথার মধ্যে কোনো ভেজাল নেই, একদম কথা ক্লিয়ার। জোরে বলেন কথা কি, আওয়াজ করে বলেন কথা কি। আপনি আমি হক বাতিলের যতই ফতোয়া ডেলিভারি করি কিচ্ছু আসা যায় না। কে হক কে বাতিল সহজভাবে চিনার উপায় হচ্ছে দেখতে হবে যুগের সেরা স্বৈরাচার কারে টার্গেট করেছে, স্বৈরাচারিনী যারা টার্গেট করছে বুঝতে হবে সেই ইমানদার। আর যারা স্বৈরাচারের সাথে মিলেমিশে থেকে বান্ডিল গনে রাতের আধারে, ওরা যতই হক বাতিলের ফতোয়া ডেলিভারি দিক না কেন দিতে পারে, এইগুলা হচ্ছে পাঁচ হাজার গুলা। আল্লাহ সারা দিবেন তাদেরকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক আমল করেছে। তো আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিবেন কখন? আপনি ঈমানদার হবেন যখন। আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিবেন কখন? আপনি নেক আমল সম্পাদনকারী হবেন যখন। এরপর আরেকটা সুসংবাদ আসছে, এটা পরে বলবো। তাইলে বিগত 16-17 বছর ঈমানদাররা কি আল্লাহরে কম ডাকছে? কথা বলেন, কম ডাকছে? আরে যারা ঈমানদার ছিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আল্লাহ আমাদেরকে এখন কথা বলার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে জামাত শিবিরের ভাইদেরকে এলাকার মধ্যে ঢুকতেও দেয় নাই। খালি জামাত শিবির না, বিএনপি ঢুকতেও দেয় না। জামাত শিবিরের ভাইদেরকে একটু বেশি নির্যাতন করছে। এর কারণ কিছু ওই যে 5-6টা গোলাম লেবাসদারীদের মধ্যে আছে, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মুখের মধ্যে লম্বা দাড়ি, বাবারি বাবা, মনে হয় মস্ত বড় বুজুর্গ আরব দেশ থেকে এসে নাজিল হইছে। এইগুলা মুনাফিক। এই মুনাফিক গুলা ইসলামের লেবাসদারী ভণ্ড মৌলবী গুলা, তারা ছিল হাসিনার দূষর 5-6টা গোলাম। তারা এই জামাত শিবিরের বিরুদ্ধে হাসিনারে সব সময় কান ফরা দিছে। এটা কোনো ইসলামী দলই না। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা ইসলামের কথা বলে মার খায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ফাঁসির মঞ্চে যেতে হয়, তারা বলে ইসলামের লোক না, তারা বলে ইসলামী দল না। আর যেই বলে হাসিনার কাছ থেকে বান্ডিল খায়, এরা বলে ইসলামের বিশাল কিছু। ভণ্ড কুতাকার, ভণ্ডামি করার জায়গা পায় না। জি জি, ফরিদ মাসউদ, নামটা কি? মাসউদ। তারপরে আরেকটা নাম কোন? কাফিলউদ্দিন সরকার। হাসিনারে জান্নাতি সার্টিফিকেট দিছিল। এইগুলারে সবার আগে ধরা দরকার। এখনো ঘুরে কেমনে এই দালাল গুলা? আপনারা কি কন? যেই শয়তানে বলে হাসিনা জান্নাতি, হে সবার আগে জাহান্নামে। হাসিনা তো জাহান্নামে যাবেই। এতগুলা মানুষে মারছে, এতগুলা মানুষে হত্যা করছে, আয়না ঘরে ঢুকায় রাখছে, নিরপরাধ মানুষগুলাকে বছরের পর বছর কারাগারে রাখছে। হাসিনার উপহার তো আমিও পাইছি, হাসিনার উপহার আমিও পাইছি। আমারও জেলখানায় ঢুকাইয়া 1.5 বছর রাখছে, একটা না। এখনো হাসিনার উপহার 9টা মামলা আমার মাথার মধ্যে এখনো আছে। সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हूँ मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। যেরকম আল্লাহু আকবার। আমরা কাউরে বন্ধু বানাইবার দরকার নাই। আমাদের বন্ধু যদি আল্লাহ তাইলেই চলবে। বাইরে আমার হাসিনা জামাত শিবিরে শেষ করে দিব। যেই দলরে ফাঁসি দিয়াও শেষ করতে পারে না, এই দলরে আপনি এখনো ফতুয়া দেন, ভণ্ডামি সারেন। আর কত দেওয়ালে ফিটটিকে গেছে। পারলে মহব্বত কায়েম করেন সবার মধ্যে, না পারলে কারো বিরুদ্ধে অপপ্রচার নয়, আপনি আপনার মতো একবারে আরশে আযম উঠতে যান। আমরা কিছু বলবো না। আর তা যদি না পারেন তাহলে আসেন আমরা সবাই মিলে আমরা সকল স্বৈরাচারকে প্রতিহত করার চেষ্টা করি। এখন আর ফাটফাট হওয়ার চেষ্টা করেন না। আপনি একলাই হকপন্থী আর সব বাতিল। আসমান থেকে ওহী নাযিল হইছে নাকি আপনি যে হকপন্থী? উতর কর গরে হেরা সে সোয়ে কওম
आया और एक नुस्खे कीमिया सतलाया। সম্মানিত ভাইরা, আর কথা লম্বা করব না, মূল আলোচনায় চলে যাই। আমি আজকে কুরআনুল কারীমের সূরা আশ-শূরা এর 26 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বলার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা যারা পারি একটু তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ায়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد। সম্মানিত ভাইরা, যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে যারা ঈমানদার এবং যারা নেককার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সুসংবাদ দিয়েছেন। কয়টা সুসংবাদ? একটা সুসংবাদ আয়াতের শুরুতে, আর একটা সুসংবাদ আয়াতের মাঝখানে। আমরা সবাই আল্লাহকে চাই না? চাই না? কিভাবে চাই? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হোক এটা চাই, নাকি সম্পর্ক না হওয়াটা চাই? আল্লাহকে দরকার আছে? আওয়াজ করে বলুন, আল্লাহকে দরকার আছে? এখন এই জায়গার মধ্যে যতই চিল্লায় বলি আল্লাহকে দরকার আছে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাই, এই চাই চাই বললেই কি সম্পর্ক কায়েম হয়ে যাবে? আল্লাহর বিধান মেনে চলা দরকার আছে না নাই? তো আল্লাহর বিধানের মধ্যেও কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু বিধান আছে এগুলো মিষ্টির মতো, এইগুলো আমাদের অনেকের কাছে সমস্যা মনে হয় না। আবার কিছু বিধান আছে মিষ্টির মতো না, টক বলেন, তিতা বলেন, জাল বলেন, মানে অন্যরকম। যখন বলেন আল্লাহ পাকের সব ধরনের বিধানের কাছে আত্মসমর্পণ করা দরকার আছে না নাই? বিগত 16-17 বছর আমরা নামাজের কথা বললে কোনো সমস্যা হয় নাই, রোজার কথা বললে সমস্যা হয় নাই, মানে এই জাতীয় কিছু কথা আমরা ওয়াজ করছি, কোনো সমস্যা হয় নাই, স্বৈরাচার আমাদেরকে বাধা দেয় নাই। কিন্তু যখনই জিহাদের আলোচনা করা হয়েছে, যিনি আলোচনা করেছেন উনাকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হয়েছে। জিহাদ কি কোরআনের ভিতরে না বাইরে? জিহাদের কথা আছে না নাই? সম্মানিত ভাইরা, নামাজের কথা যেমন কোরআনে আছে, রোজার কথা যেমন কোরআনে আছে, হজের কথা, যাকাতের কথা যেমন কোরআনে আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এবং প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় বেঈমান, কাফের, নাস্তিক, মুনাফিক, মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করা, এইগুলাও কোরআনে আছে। বলবেন কেমনে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করো। কোরআনে পাইলাম, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজ যাকাতা, যারা সম্পদশালী তোমরা যাকাত দাও। তাহলে যাকাতের কথাও কোরআনে আছে। এই যে আমার ভাই ওয়াহিদ হোসেন ভাই, আমি শেয়ারে ওঠার আগে কানে কানে বলল উনি উমরায় যাবেন কিছুদিনের মধ্যে। তো এই যে উনি উমরায় যাবেন, আগে হজ করে এসেছেন, এই জায়গার মধ্যে যারা আছেন স্টেজে বা স্টেজের নিচে, অনেকে আপনারা হজ করেছেন, উমরা করেছেন বা করবেন, ঠিক না? তাইলে নামাজের কথা কোরআনে আছে পাইলাম, যাকাতের কথাও কোরআনে আছে পাইলাম, হজ এবং উমরার কথা কোরআনে আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলেন ওয়াতিমুল হাজ্জা, তোমরা হজ করো, ওয়াল উমরাতা, উমরা করো
লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এইটাও কোরআনে আছে, আছে না? সামনে রমজান মাস আসতেছে, আর বেশি দিন বাকি নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দী সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা করা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল। তাহলে বোঝা গেল রোজার কথাও কোরআনে আছে। নামাজ পাইলাম, রোজা পাইলাম, যাকাত পাইলাম, হজ উমরা পাইলাম, জিহাদের কথা আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দী সকল, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের কেমন একটা বাণিজ্যের কথা বলে দেব না, যেই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করতে পারলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুক্তি দিব। আপনারা কি মুক্তি পেতে চান জাহান্নামের আগুন থেকে? ভাইরা আমার, হাসিনার আযাব থেকে যারা মুক্তি পায় নাই তাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর আযাব থেকে যদি মুক্তি না নেই তাইলে সমস্যা আছে। যারা বলে ঠিক না বেটি? স্বৈরাচারী যারে শাস্তি দিবে বুঝতে হবে উনি আল্লাহওয়ালা। সহজ কথা, কথার মধ্যে কোনো ভেজাল নেই, একদম কথা ক্লিয়ার। জোরে বলেন কথা কি? আওয়াজ করে বলেন কথা কি? আপনি আমি হক বাতিলের যতই ফতোয়া ডেলিভারি করি কিচ্ছু আসা যায় না। কে হক কে বাতিল সহজভাবে চিনার উপায় হচ্ছে দেখতে হবে যুগের সেরা স্বৈরাচার কারে টার্গেট করেছে, স্বৈরাচারিনী যারা টার্গেট করছে বুঝতে হবে সেই ইমানদার। আর যারা স্বৈরাচারের সাথে মিলেমিশে থেকে বান্ডিল গনে রাতের আধারে, ওরা যতই হক বাতিলের ফতোয়া ডেলিভারি দিক না কেন দিতে পারে, এইগুলা হচ্ছে পাঁচ হাজার গোলাম। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে, ওই বাণিজ্যের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশগ্রহণ করলে তোমাদের মাত্র পুঁজি লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। বাইরে আমার, বন্ধুরা আমার, আবু সাইদ বাজারের মধ্যে বড় বড় ব্যবসায়ী আছেন, এই যে দেখতেছি ডাইনে বামের সামনে পিছনে দোকানপাট, এগুলা কি মাগনা মাগনা নেওয়া যায়? একটা দোকান নিতে গেলে অ্যাডভান্স লাগে কয়েক লাখ টাকা, এরপরে মাসে মাসে ভাড়া। এত টাকা খরচ করার পরে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে সম্পৃক্ত থেকে ব্যবসায়ী ভাই উনি কি সফল হবেন না বিফল হবেন তার কোনো গ্যারান্টি নাই। সফল হতেও পারে, আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে বাণিজ্যের কথা বললাম, এই বাণিজ্যের মধ্যে যদি অংশগ্রহণ করো তোমরা সফল হবে, শুধু তাই নয় জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম। আরেকটু জোরে কোনো সুবহানাল্লাহ। জাহান্নাম যদি আমাদের জন্য হারাম হয়ে যায়
এর চাইতে বড় সফলতা আর কি আশা করতে পারি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা রে, এই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করলে তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হবে, ব্যাপারটা এমন নয়। দুইটা শর্ত। এক নম্বরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে তোমাকে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরা রে, তোমাকে জান এবং মাল দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার আবু সাঈদ বাজারের ভাইরা আওয়াজ করে বলেন না, আপনার আমার জান এবং মালের মালিক কে? চিল্লায় বলেন কে? তো আল্লাহ যদি আমার জান এবং মালের মালিক হয়, নেতারে খুশি করবার জন্য মাল দিয়া দেই, তাকায় দেখি না, বিশ্বাস করি নেতারে দিলে লস হইতো না, নেতা ক্ষমতা আইলে সব উড়াইয়া ফেলাম। বোঝার চেষ্টা করবেন। এরপরে নেতারে খুশি করবার জন্য অনেক সময় মারতে যায়, মইরাও যায়। জীবন যে যেতে পারে এটা বুঝে, কিন্তু পিছায় থাকা না, নেতারে খুশি করতে হইব। যদি বাচ্চা খালি আসতে পারি তাইলে আলহামদুলিল্লাহ, নেতা আমারে মন্ত্রী বানায় সারবো। তাইলে এখন বলেন, নেতার চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? আর একটু চিল্লায় বলেন, কম না বেশি? বেশি যদি হয়, আল্লাহ বলছেন, যেই বাণিজ্যে অংশগ্রহণ করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে, ওই বাণিজ্যে অংশগ্রহণ করতে হলে তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। দুই নম্বরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহ তোমাকে যে জান এবং মাল দিয়েছি, আমি আল্লাহ প্রদত্ত জান এবং মাল দিয়ে তোমরা আমার রাস্তায় জিহাদ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিহাদের কথা কি কোরআনে আছে না নাই? পাইছেন? আমি এইটা বলতে যাই এই কথাগুলো বললাম, জিহাদের কথাও কোরআনে। তাইলে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় জিহাদে অংশগ্রহণ করে জানমাল খরচ করা, কে কে রাজি আছেন? হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, কন্যা আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে, জোরে জোরে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে গায়ে জীবনের গান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, জোরে জোরে, আমাকে দাও সেই ঈমান। রাজি আছেন তো? যদি ফাঁসির মঞ্চে যেতে হয় যাইবেন না ফিসায় থাকবেন? ইমানদারির পরিচয় দিবেন না বেঈমান হয়ে যাবেন? ইমানদারির পরিচয় দিতে হবে। যারা ফাঁসিতে যায়, ফাঁসির মঞ্চ যদি স্বৈরাচারীর ফাঁসির মঞ্চ হয়, ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী স্বৈরাচারীর ফাঁসির মঞ্চে গেলে বুঝতে হবে এটা তার জন্য জান্নাতের মঞ্চ। জোরে বলেন ঠিক না বেঠিক? জিহাদের ময়দানে গেলে অবশ্যই লাভ হয়, লস হয় না। আওয়াজ করে বলুন, লাভ না লস? বুখারী শরীফের মধ্যে একজন সাহাবীর নামের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াসিলুল মালাইকা, নাম তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে গেলেন। মদিনার জমিনে সংবাদ প্রচার হয়ে গেছে, দিনের নবী নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আচ্ছা, আমার নবী শহীদ হয়ে গেছে, এই সংবাদ শুনলে যারা নবীকে ভালোবাসেন, যারা নবীর উম্মত, যারা আশিকে রাসূল, তারা কি সহ্য করতে পারবে? বাইরে আমার বন্ধুরা আমার, হযরত হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন বা 16 জনই ফরজ গোসল করেন নাই। ফরজ গোসল করতে যাবেন এমন সময়ে হযরত হানজালার কানের মধ্যে একটা আওয়াজ এসে গেল। মদিনার অলিতে গলিতে কে যেন চিল্লাইয়া চিল্লাইয়া বলতেছে, কে আছো রে নবীর প্রেমিক, আমার নবীরে ভালোবাসো, থেকে থাকো, একটা মুহূর্ত বিলম্ব না করে উহুদের ময়দানে চলে যাও। সংবাদ পেয়েছি আমার দিনের নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত দেরি করে না, বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে আমার তরবারি দাও, উহুদের ময়দানে যাব। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ফরজ গোসল করতে গিয়েছিলেন, কাঁধের লঙ্গি কাঁধের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে চলে এসেছে, কেন আপনি গোসল করেন নাই? হানজালা ডাক দিয়া কয়, বিবিরে যেই নবীর জন্য ইসলাম পাইলাম, সুবহানাল্লাহ কোন না, যেই নবীর জন্য কোরআন পাইলাম রে, যেই নবীর জন্য আমার আল্লাহকে চিনলাম, আমি শুনেছি ওই নবী রহমাতুল লিল আলামিন নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে থাকে, আমি কার জন্য গোসল করব রে? আমি কার জন্য বেঁচে থাকবো? আমার তোর বাড়ি দে, আমি আর বাড়িতে অবস্থান করব না, ফরজ গোসল করব না, আমি আমার নবীর মহব্বতে উহুদের ময়দানে চলে যাব। বাইরে আমার হযরত হানজালা উহুদের ময়দানে চলে গেলেন, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ যার যার মতো বাড়ির মধ্যে চলে যাইতেছেন। একজন মহিলা আমার নবীর কাছে আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দেখতেছি যার যার মতো বাড়ির মধ্যে চলে যাইতেছি, আমার স্বামী কই? আমার স্বামীকে এখনো দেখতেছি না, তিনি বাড়ির মধ্যে যাইতেছে। নবী আমার ডাক দিয়া কই, মা গো, তুমি কে? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? আর কোথায় তোমার ঘর? কি তোমার পরিচয়? তাড়াতাড়ি আমার পরিচয়টা দাও। হযরত হানজালা আর স্ত্রী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বুঝি আমারে চিনলেন না? আমি আপনার আশিক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমি তার নববিবাহিতা স্ত্রী, নতুন বিয়ে করেছেন, বছর জনিতে আপনি শহীদ হয়ে গেছেন। এই সংবাদ পাইয়া ফরজ গোসল বাদ দিয়ে আপনার মহব্বতে উহুদের ময়দানে চলে এসেছিল। এই যে এসেছে, আর কোনো খবর জানতে পারি না। আমি লক্ষ্য করে দেখি সাহাবায়ে কেরামগণ যার যার মতো সবাই বাড়ির মধ্যে চলে যাইতেছি, আমার স্বামীর দেখতেছি না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছেন, ওই শহীদদের লাশের স্তূপ যেখানে, ওই জায়গার মধ্যে যাও, যায় দেখো আমার হানজালার লাশ পাওয়া যায় কিনা। ওই জায়গাতে গেল, তালাশ করে হযরতে হানজালাকে পাওয়া যাচ্ছে। বাইরে আমার বন্ধুরা, আমার নবীজি কাঁদতেছেন, আওয়াজ করে বলেন না, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কি বাসেন না? সবার সাথে কম না বেশি? আল্লাহ নবীরে মহব্বত করেন সবচেয়ে বেশি। আবার আমার নবীও আমার আল্লাহকে মহব্বত করেন সবচাইতে বেশি। নবী আমার কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরিল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার
বন্ধু কান্দে কেন, আমার বন্ধুর মনের মধ্যে কিসের দুঃখ বেদনা যাতনা জিজ্ঞেস করো, আমি আল্লাহ জানতে চাই। জিবরাইল রাহমাতুল লিল আলামিনের কাছে আসে, ডাক দিয়া কয় নবী গো আপনি কেন কান্দেন, আমার আল্লাহ জানতে চান। নবী আমার ডাক দিয়া কয় জিবরিল রে, আমার হানজালাকে পাওয়া যাচ্ছে না, আমার হানজালা কই, আমার আল্লাহকে বলো তাড়াতাড়ি আমাকে জানায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল রে, আমার বন্ধুরে বলে দাও হানজালাকে না পাওয়াই যদি আমার বন্ধুর কান্নার কারণ হয়, আমার বন্ধু যেন আকাশের দিকে মাথা উঠায়া একটু তাকান। যেরকম সুবহানাল্লাহ। কোন দিকে তাকাইতে বলছে? কোন দিকে? কোন দিকে? আকাশের দিকে। সম্মানিত ভাইরা, 3 দিকে বসা। তখন আমি শুধু এই দিকে তাকাইলে ওনারা ভাববো যে আমাদের একটু দেখে না, ওনারাও ভাববেন যে আমাদেরকেও একটু দেখেন, আমি আছি মুসিবত। বাইরে আমার বন্ধুরা, আমার নবীজি আকাশের দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়া হযরত হানজালাকে ফরজ গোসল করাইতেছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। হানজালার গোসল করাইতেছে, আর হানজালার চতুর্দিকে হোর গেলমানেরা নাচতেছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের গান গায়া হযরত হানজালাকে অভ্যর্থনা জানাইতেছে। জান্নাতি গান, আমাদের ওই যে মুমতাজের গান না। বাইরে আমার বন্ধুরা, আমার হযরত হানজালাকে জমিনের মধ্যে আনা হলো। জিবরাইল বলেন নবী গো দেরি কইরেন না, হানজালার কাছে যান। রাহমাতুল লিল আলামিন হযরত হানজালার কাছে গেল, যায় দেখে হানজালার চুলের গোড়া দিয়া টপ 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 করে পানি পড়তেছে। এই মুহূর্তে গোসল দেওয়া হয়েছে তার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি কি মনে করেছেন আপনার মহব্বতে যেই সাহাবী নববিবাহিত স্ত্রীকে রাখিয়া ফরজ গোসলের কথা বলে দিয়ে উহুদের ময়দানে এসে আপনার জন্য জিহাদ করলো, আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য জিহাদ করলো, বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করলো, শহীদ হয়ে গেল, জীবনের মায়া করলো না, আপনারে ভালোবাসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছে, ইসলামের এজেন্ডাকে সমুন্নত করে রাখবার জন্য ভূমিকা পালন করেছে। আপনি কি মনে করেছেন তারে আমি এমনি এমনি ছেড়ে দিব? না 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 না, তা হতে পারে না, এমনি এমনি ছেড়ে দিব না। এই জন্যে আমি আল্লাহ মনে মনে ভাবলাম দুনিয়ার সাধারণ পানি দিয়ে তারে যদি ফরজ গোসল দেওয়া হয় যথার্থভাবে মূল্যায়ন করা হয় না, যথার্থভাবে মূল্যায়ন করবার জন্যে এই হানজালাকে আসমানের মধ্যে উঠিয়ে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতি বরকতি ফেরেশতা দিয়া জান্নাতি রহমতি বরকতি পানি দিয়া হানজালাকে ফরজ গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা বলেন তো, এই যে শুনলেন এটা বুখারী শরীফের হাদিস থেকে বললাম, এই যে ছোট্ট একটা ঘটনা শুনলেন, তিনি ইসলামের জন্য জিহাদ করবার জন্য উহুদের ময়দানে গিয়েছিলেন, শহীদ হয়ে গেছেন। উনি কি ঠকছেন? উনি কি পরাজিত হয়েছেন? উনি বিজয়ী। ভাইরা এমনি ভাবে আমরাও যদি জিহাদে যাওয়ার প্রয়োজন হয়, ডাক এসে যায়, আল্লাহর জন্য যদি জীবনটা বিলীন করে দিতে পারি, আওয়াজ করে বলুন আমাদের লাভ হবে না ক্ষতি হবে? এমন অবস্থার যদি সৃষ্টি হয়, রাজি আছেন না নাই? জিহাদে যাবেন নাকি পলাইয়া পিছনে যাবেন? কোন দিকে যাবেন? জিহাদে। জিহাদে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আল্লাহুম্মা। কেন যাব? একজন মুজাহিদ কখনো বসা থাকে না। বসা থাকে? কোন আমার সাথে? একজন মুজাহিদ কখনো বসা থাকে না, বসা থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, মুসরে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসা থাকে না। কোন আমার সাথে? বসা
থাকে না। অর্থবিত্ত নাইবা থাকলো তার, নাইবা থাকলো সাজানো সংসার। অর্থবিত্ত নাইবা থাকলো তার, নাইবা থাকলো সাজানো সংসার। তবুও সে সামনে চলে, তবুও সে সামনে চলে, মুসরে পড়ে না, ভেঙে পড়ে না। আমরাও কি ভেঙে পড়বো? বাইরে আমার বন্ধুরা আমার, তাই তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই বাণিজ্যে অংশগ্রহণ করে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়, মনে আছে তো? ওই বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত হতে হলে এক নম্বর শর্ত তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, নেতার উপরে না, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। ঈমান কার উপরে আনতে হবে? দুই নম্বর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহ প্রদত্ত জান এবং মাল দিয়া আমার রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। তাহলে জিহাদের কথা কোরআনে আছে। এই জিহাদে অংশগ্রহণ করলে কি হবে? আল্লাহ নিজে বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আমরা কি কল্যাণ চাই না অকল্যাণ চাই? আর একটু সিলনে বলেন কি চাই? কল্যাণ। কল্যাণ পেতে হলে জিহাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে না? হবে না? আহারে, যেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করলে কল্যাণ প্রাপ্ত হওয়া যায়, যেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করলে আমার আল্লাহকে পাওয়া যায়। দুঃখের বিষয়, বিগত 16-17 বছর আমাদেরকে এই কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা বিধান হওয়া সত্ত্বেও এই জিহাদ নামক বিধানের সাথে আমাদেরকে স্বৈরাচারী সম্পৃক্ত থাকতে দেয় নাই। জোরে বলেন ঠিক না বেঠে? তুমি চেষ্টা করেছিলে আমাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইয়া রাখবা, দেশটা তোমার বাপের দেশ বানায়া তুমি এই দেশের মধ্যে আমাদেরকে দিয়ে তুমি পূজা করাইবা। আজকে কই গেছো সোনার সান? ডাইনি আজকে কই? আমরা আসি, আলহামদুলিল্লাহ আমরা আসি না নাই? কেন আসি জানেন? কেন আসি জানেন? এই যে শুনেন, আজকে আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করছি, মাঝখানে এখন আয়াত আইসা গেছে, এখন বলতে হবে আল্লাহ আমাদের সাথে কথা দিছে। আল্লাহ একটা কথা দিছে আমাদের সাথে। আল্লাহ কি দিছে? কথা। আমরা একজন আরেকজনের সাথে কথা রাখি না, মুনাফিকি করি, কিন্তু আল্লাহ পাক কথা দিলে কথা রাখেন। আল্লাহ কথা ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন। আল্লাহ কি কথা দিয়েছেন? সূরা শূরা 26 নম্বর আয়াত, যা আজকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ইমানদার হবে, দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনয়নের পরে যারা নেক আমলের অধিকারী হবে, যারা ঈমান আনবে এবং নেক আমল সম্পাদনকারী হবে, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল সম্পাদনকারী এবং মুমিনদের আহ্বানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়াস্তাজিবু, আল্লাহ সাড়া দিবেন তাদেরকে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা নেক আমল করেছে। তো আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিবেন কখন? আপনি ঈমানদার হবেন যখন। আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিবেন কখন? আপনি নেক আমল সম্পাদনকারী হবেন যখন। এরপর আরেকটা সুসংবাদ আসছে, এটা পরে বলবো। তাইলে বিগত 16-17 বছর ইমানদাররা কি আল্লাহরে কম ডাকছে?
কথা বলেন কম ডাকছে? আরে যারা ইমানদার ছিল ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আল্লাহ আমাদেরকে এখন কথা বলার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে জামাত শিবিরের ভাইদেরকে এলাকার মধ্যে ঢুকতেও দেয় নাই। খালি জামাত শিবির না, বিএনপি ঢুকতেও দেয় না। জামাত শিবিরের ভাইদেরকে একটু বেশি নির্যাতন করছে। এর কারণ কিছু ওই যে 5-6টা গোলাম লেবাসদারীদের মধ্যে আছে, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মুখের মধ্যে লম্বা দাড়ি, বাবারি বাবা মনে হয় মস্ত বড় বুজুর্গ আরব দেশ থেকে এসে নাজিল হয়েছে। এইগুলা মুনাফিক। এই মুনাফিক গুলা ইসলামের লেবাসদারী ভণ্ড মৌলবী গুলা, তারা ছিল হাসিনার দূষর 5-6টা গোলাম। তারা এই জামাত শিবিরের বিরুদ্ধে হাসিনারে সব সময় কান ফরা দিছে। এটা কোনো ইসলামী দলই না। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা ইসলামের কথা বলে মার খায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ফাঁসির মঞ্চে যেতে হয়, তারা বলে ইসলামের লোক না, তারা বলে ইসলামী দল না। আর যেইগুলো হাসিনার কাছ থেকে বান্ডিল খায়, এরা বলে ইসলামের বিশাল কিছু। ভণ্ড কোথাকার, ভণ্ডামি করার জায়গা পায় না। জি জি ফরিদ মাসউদ, নামটা কি? মাসউদ। তারপরে আরেকটা নাম কোন? কাফিলউদ্দিন সরকার হাসিনারে জান্নাতি সার্টিফিকেট দিছিল। এইগুলারে সবার আগে ধরা দরকার। এখনো ঘুরে কেমনে এই দালাল গুলা? আপনারা কি কন? যেই শয়তানে বলে হাসিনা জান্নাতি, হে সবার আগে জাহান্নামে। হাসিনা তো জাহান্নামে যাবেই। এতগুলা মানুষে মারছে, এতগুলা মানুষে হত্যা করছে, আয়না ঘরে ঢুকাই রাখছে, নিরপরাধ মানুষগুলাকে বছরের পর বছর কারাগারে রাখছে। হাসিনার উপহার তো আমিও পাইছি, হাসিনার উপহার আমিও পাইছি। আমারও জেলখানায় ঢুকাইয়া 1.5 বছর রাখছে, একটা না। এখনো হাসিনার উপহার 9টা মামলা আমার মাথার মধ্যে এখনো আছে। বাইরে আমার বন্ধুরা, আমার বিগত 16-17 বছর কম নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয় নাই। লোকেরা শুধুমাত্র সুখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? এই বেঈমান, এই ডাইনি, এই স্বৈরাচারী হাসিনার কবল থেকে কবে তুমি আমাদের মুক্তি দিবা? দোয়া করছে না করে নাই? আল্লাহকে পরীক্ষা দিয়ে যাও, সময় এখনো হয় নাই। আমাদের কাজ হচ্ছে দোয়া করা, আর আল্লাহর কাজ হচ্ছে সময় মতো দোয়া কবুল করা, ঠিক না? আমরা হতাশ হওয়া যাবে না। আমরা অনেকে হতাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ লেখা রাখছে হাসিনারে যেই দিন বিতাড়িত করব বাংলাদেশ থেকে, ওই দিনটা হবে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ। তাহলে এর আগ পর্যন্ত আমাদেরকে তো পরীক্ষার সম্মুখীন হতেই হবে, ঠিক না? কিন্তু 2024 সালের আগস্টের 4 তারিখেও কি আপনারা কেউ কল্পনা করছিলেন যে পরের দিন স্বৈরাচারিণী এইরকম ভাবে পালাইবে, ঘরের খাবারটাও রান্না করে খাবারটাও খেতে পারবে না? ভাবছিলেন? এটাই তো আল্লাহর কুদরত। আচ্ছা বলেন তো, আমি একটা প্রশ্ন করব, এক কথায় উত্তর দিবেন। আমার কোরআন হাদিস দিয়ে ফেসাইয়া উত্তর দিবেন এক কথায়। আমরা তো আল্লাহর বান্দা, তাই না? আমরা কার বান্দা? কোন তো আল্লাহকে। আমি একটা প্রশ্ন করলাম, এক কথায় উত্তর দিব। আল্লাহকে বলেন, তা তো ঠিক আছে। হাকামুল হাকিমিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, সবই তো আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ, তা ঠিক আছে। আমি একটা লেটেস্ট উত্তর চাই, লেটেস্ট উত্তর। সব ঠিক আছে, লেটেস্ট উত্তরটা হয়তো মাথায় ঢুকতেছে, আমি আপনাদের মাথায় ঢুকাই দিই। শিখাইতেছি না, মাথায় ঢুকাইতেছি। আপনারা জানেন, আমি বললে পরে বুঝবেন এটা তো ঠিকই আছে। আল্লাহ হচ্ছেন তিনি যিনি মজলুমদেরকে মুক্তি দেওয়ার জন্য 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করছে, ঠিক না বেটি? উত্তরটা কি মিলছে? কারণ সারা জীবন শুধুমাত্র আমরা ওয়াজ করছি, হুজুররা ওয়াজ করছে যে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুসা নবীর হেফাজত করছে, নমরুদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে হেফাজত করছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের দুষ্টামি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হেফাজত করছে।
এগুলো তো অনেক আগের পুরানা ওয়াজ, কিন্তু 2024 সালে আগস্ট মাসের 5 তারিখে দীর্ঘ 16-17 বছর নির্যাতনের পরে মুসলিমদেরকে আল্লাহ পাক এই পাপিষ্ঠ হাসিনার কবল থেকে, ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে আল্লাহ যে আমাদের মুক্তি দিচ্ছে, এটা বলবেন না? এখন এই লেটেস্ট ওয়াজ করতে হবে। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ পারেন। আল্লাহ যেমন অতীতে পারছিলেন, অতীতের ওয়াজ বহু শুনছেন। ইব্রাহিমের ওয়াজ শুনেন নাই? ইব্রাহিমের জামানায় একজন স্বৈরাচার ছিল, কি নাম তার? নমরুদ। বাইরে আমার বন্ধুরা আমার, বিশাল আগুনের কুণ্ডলী বানাইল আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা, কি নাম? আরেকটু সিলনায় বলেন, জাতির পিতা কি নাম? 16-17 বছর জাতির পিতা। আমরা কার নাম শুনছি? আমি কই নাই, আপনারাও কন নাই। আপনারা কইবেন কেমনে? আপনারা, আমরা তো ভাই ভাই, আমরা তো ইসলামী আন্দোলন করি, আমরা তো জেনুইন ইসলাম পছন্দ করি। আমরা যেই বিষয়ে কুরআনুল কারীমে সুন্দর সমাধান রয়েছে, আমরা ইমানদার হয়ে কোরআনের বাইরে যাই কেমনে? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও মানুষ, তোমরা যদি কোরআন থেকে সঠিক জিনিসটা নিতে না পারো, এটা তো কোরআনের দোষ না, এটা হচ্ছে তোমাদের জ্ঞানের দৈন্যতা, তোমাদের ব্যর্থতা। সব কোরআনে আছে, এমনকি জাতির পিতাকে, সেইটাও কোরআনে। আরেকটু সিলনে কোন আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ যারে বানাইছি তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর 16-17 বছর এই বেয়াদব মহিলা দেশটারে বানাইছিল ওর বাপের দেশ। টয়লেটে গেল বঙ্গবন্ধু, স্টেডিয়ামে গেল বঙ্গবন্ধু, তারপরে কবরস্থানে গেল বঙ্গবন্ধু, তারপরে ব্রিজের মধ্যে গেল বঙ্গবন্ধু, পানির উপরে পানির নিচে, সব জায়গার মধ্যে খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। নাউযুবিল্লাহি মিন যালিক। বাইরা, জাতির পিতার নাম কি নাম? সিনলে বল কি নাম? আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে শহীদ করে দেওয়ার জন্য নমরুদ বিশাল আগুনের কুণ্ডলী বানাইল। তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা ছিল না, জীবন্ত অবস্থায় একজন মানুষ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে আবার জীবন্ত অবস্থায় আগুন থেকে ফেরত আসবে, এমন নজির তখন পর্যন্ত ছিল না। প্রথম ঘটনা, আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন নাকি আগুনের মধ্যে ফেলে জ্বালিয়ে পুড়ে স্বৈরাচার শেষ করে দিবার চায়? কারণ একটাই, স্বৈরাচার নিজেকে রব বলে দাবি করত, আর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে আল্লাহর রুবুবিয়তের দিকে আহ্বান করতেন। ঠিক না? নমরুদ মনে করেছে ইব্রাহিম তো আমার ফতের কাটা, আমি যা চাই সে তো অন্যটা বলে, এই জন্য ক্ষিপ্ত হইয়া রাস্তাকে ক্লিয়ার করবার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে সরাইয়া দিবেন। আওয়াজ করে বলুন, হায়াত মৌতের মালিক কে? আর একটু চিনলে বলেন কে? আল্লাহ যদি মারতে চায় দুনিয়ার কেউ রাখতে, আল্লাহ যদি রাখতে চায় দুনিয়ার সবাই সম্মিলিত শক্তি হয়েও আল্লাহ মারতে চাইলে রক্ষা করতে পারবে না। সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हूँ मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। যেরকম আল্লাহু আকবার। আমরা কাউরে বন্ধু বানাইবার দরকার নাই, আমাদের বন্ধু যদি আল্লাহ তাইলেই চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এই বিগত 16-17 বছর
হাসিনাও সেম কারণ, শুধুমাত্র সে স্বৈরাচারী কায়দায় দেশকে পরিচালনা করবে, মন যা চায় তা করবে, দেশটা তার বাপের দেশ বানাইবে, লুট্টা ফুট্টা খাবে, একবার মেট্রো রেলের নামে, একবার পদ্মা সেতুর নামে, এক একটা প্রজেক্টের নামে খাবে, তার বংশধরে খাওয়াইব, শেখ পরিবারের মধ্যে যারা আছে সবাই রে একবারে উপরে উড়াইয়ে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শোনেন, যখন দেখলাম এই দেশের মধ্যে একটা দল আছে জামাত শিবির, যারা জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করবার চায়, এদের মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, তারা শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কাউরে খুশি করতে চায় না। যারা বলে ঠিক না বেঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসিনা মনে মনে ভাবলো এই শক্তি যদি শেষ না করি তাইলে আমার সমস্যা, এই জন্যে যত মানুষ তার কাছে যায় এইরকম ভাবে, বুঝছেন? বুঝছেন কিছু? বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? মানে এইরকম ভাবে বুঝছেন? এবার সুইটা সুইটা গ্রান নেয় তার শরীর থেকে জামাত শিবিরের গন্ধ আসে কিনা এখন, বুঝছেন? মানে জামাত শিবির শেষ করে এত গ্রান নেওয়া নিছে, এখন অ্যান্টিবায়োটিকও কাজ করতেছে না, এই গ্রানে গ্রানি শেষ একবারে দিন যায় বসে। বাইরে আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিশাল আগুনের কুণ্ডুলির মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল। আওয়াজ করে বলুন না বাসাইবার মালিককে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের কুণ্ডুলির মধ্যে যাবে, আওয়াজ করে বলেন না আগুন, পানি, মাটি, বাতাস সবাই কার বিধান মানে? মানুষ আল্লাহর বিধান মানুক বা না মানুক, আগুন, পানি, মাটি, বাতাস যারা আছে কেউ কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের বিধান অমান্য করে না। কোনদিন দেখবেন না আম গাছের মধ্যে যাইয়া জাম ধরছে, আর কোনদিন দেখবেন না জাম গাছের মধ্যে আপেল ধরছে, কোনদিন দেখবেন না কলা গাছের মধ্যে তেঁতুল ধরছে, তেঁতুল গাছের মধ্যে কলা ধরছে। দেখছেন এরকম? আম গাছের মধ্যে আম, জাম গাছের মধ্যে জাম, বেল গাছের মধ্যে বেল, আপেল গাছের মধ্যে আপেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতগুলা বৃক্ষরাজি আছে সবাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করে, আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর বিধান মেনে চলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই আমার আল্লাহর বিধান মানে। চন্দ্র সূর্য আল্লাহর বিধান মানে। রাতের বেলা চন্দ্র আসে, রাতের বেলা চন্দ্র এসে আমার আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে, আবার দিনের বেলা সূর্য এসে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে। শুধুমাত্র মানুষ নিমক হারামি করে ও কৃতজ্ঞ হয়। আল্লাহ রব্বুল আলামিন নমরুদের বিশাল আগুনের কুণ্ডুলিরে ডাক দিয়া কয়, আগুন রে তুই আমার কথা শুন। সুবহানাল্লাহ। কোন কে বলতেছে? আল্লাহ। কারে বলতেছে? নমরুদের আগুন। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও। আমার কামরাঙ্গের চরের বাইরা, আবু সাইদ বাজারের বাইরা আওয়াজ করে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কেন বলতেছেন ঠান্ডা হও? কারণ ওই আগুন গরম, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আওয়াজ করে বলুন না, গরমের মধ্যে যেমন মানুষ মরে, গরম যদি মানুষের মৃত্যুর কারণ হয়, প্রচন্ড রকমের ঠান্ডা মানুষের মৃত্যুর কারণ হতে পারে কি পারে না? ঠান্ডায় মানুষ মরে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদা, আগুন রে ঠান্ডা হয়ে যাও। তখন ঠান্ডার মধ্যেও মানুষ মরে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আরেকটা নির্দেশ দিয়ে দিলেন। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের অনেকের বাড়ির মধ্যে এসি আছে। কেন ব্যবহার করে? আরামের জন্য। গরমের সময় এসি যেন ঘরটাকে ঠান্ডা করে দেয়।
এখন বেশি ঠান্ডা হইলে তো সমস্যা, একটা রিমোট আছে, রিমোটের প্লাস মাইনাস টিপটা কমানোর প্রয়োজন হলে কমান, বাড়ানোর প্রয়োজন হলে বাড়ান। আল্লাহ পাক আগুনের মধ্যে একটা রিমোট সেটিং করে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান, আগুন রে ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যেই রকম ঠান্ডা হলে আমার খলিলের কষ্ট হবে। আগুন রে এমন ঠান্ডা হোক, বারদান ওয়া সালামান, যাকে বলা হয় শান্তিদায়ক ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা হোক যেন আমার খলিলের কষ্ট না হয়। আমার আবু সাইদ বাজারের বাইরে এই কথা বলতে না বলতে আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সঙ্গে সঙ্গে নমরুদের বিশাল আগুনের কুণ্ডলী বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। যে আল্লাহ নমরুদের বিশাল আগুনের কুণ্ডলীকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান বানাইতে পারলো, সেই আল্লাহ কি আজও আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? আচ্ছা, এই জায়গা থেকে একটা জিনিস, মারাত্মক একটা জিনিস শিক্ষার আছে। নমরুদ তার জন্য বানাইছে আগুনের কুণ্ডলী। খেয়াল করেন, নমরুদ বানাইছে তার জন্য আগুনের কুণ্ডলী। একটা মজার একটা কথা শিক্ষা নেন, নমরুদ বানাইছে তার জন্য আগুনের কুণ্ডলী। কিসের কুণ্ডলী? তার মানে আগুন তো ঠান্ডা না গরম। নমরুদও দেখছে আগুন গরম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম শান্তিতে বসা, নমরুদ জিজ্ঞাসিল আগুনকে যে ব্যাপার কি, আগুনের মধ্যে যায় কেউ কি এইরকম ভাবে জান্নাতে যে বসে থাকে? তুমি ওরা জ্বালাও না কেন? শক্তি নেই নাকি? আগুন বলছিল শক্তি আছে না নাই, ঘরে সরায় তুমি আইসা দেখো। আল্লাহু আকবার। কথা বুঝছেন সবাই? শক্তি আছে, শক্তি সব জায়গায় চলে না। শক্তিকে পাওয়ারলেস করে দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে শক্তিকে কার্যকর রাখতে পারেন, আবার আল্লাহ চাইলে শক্তিকে অকার্যকর করে দিতে পারেন। চাবিকাঠি কার হাতে? বাইরে আমার বন্ধুরা, আমার যেই জিনিসটা শিক্ষার, আগুন তো আগুনই ছিল। নমরুদ দেখছে আগুন, নমরুদের বাহিনীও দেখছে আগুন, কিন্তু আগুনের ভিতর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরিবেশটা কেমন ছিল? জান্নাতের বাগান। কিসের বাগান? আমাদের শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আলী আহসান মুজাহিদ রহিমাহুল্লাহ। এই মুসলমান ভালো মতো শোনেন, আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ, কামরুজ্জামান রহিমাহুল্লাহ, আমাদের সম্মানিত দায়িত্বশীলদেরকে হাসিনা ফাঁসি দিছে। ঠিক না বেটি? হাসিনা ফাঁসি দিছে। হাসিনা মহাকুশি, গলার মধ্যে ফাঁসির রশি লাগাইছি, ফাঁসি দিয়া পালাইছি। বড় বড় লিডারদের ফাঁসি দিলে জামাত শেষ। প্রথম কথা হচ্ছে, জামাত কি শেষ হয়ে গেছে নাকি আগের সেটা আরো শক্তিশালী হয়েছে? আচ্ছা, হাসিনা মনে করছিল ফাঁসি দিছি, হাসিনা দেখছে, হাসিনার দোসররা দেখছে, হাসিনার 5-6টা গোলামরা দেখছে, বেয়াদবের দলেরা দেখছে, ওনাদের গলার মধ্যে ফাঁসির রশি। যেমন নমরুদ এবং তার বাহিনী দেখছিল ইব্রাহিমের জন্য আগুনের কুণ্ডলী। কথা কয় না? কিন্তু আমাদের সম্মানিত শহীদেরা, ওনারা কি এইটাকে হাসিনার ফাঁসির রশি দেখছিল? ব্যাপারটাকে এইরকম, ব্যাপারটা ব্যতিক্রম তো হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যদি নমরুদের বিশাল আগুনের কুণ্ডলী অন্য কিছু হতে পারে, তাইলে আমাদের দায়িত্বশীলদের জন্য হাসিনার ফাঁসির রশি অন্য কিছু তো হতে পারে। পারে না? পারে না? কি হতে পারে? শুনেন, এই পৃথিবীর মধ্যে একজন স্বৈরাচারী ছিল, আরেকজন স্বৈরাচারী, নাম তার ফেরাউন। কি নাম? ছিলে বলে কি নাম? ফেরাউনের স্ত্রী। কি নাম? আরে কুসিল্লে কোন? দেখছেন, আপনারা তো আমার সাথে বড় মুফাসসির, আপনারা সব জানেন। বাইরা আমার, ফেরাউন যখন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ খোদা, যেরকম নাউজুবিল্লাহ। কি আল্লাহর মধ্যে কি আবার সর্বশ্রেষ্ঠ আছে নাকি? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ কয়জন? চিল্লায় এখন আল্লাহ কয়জন? সূরা ইখলাস পড়ে দেখবেন, 2 লাইনের একটা সূরা, বিশদ ব্যাখ্যা,
কত সুন্দর করে আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। পারেন কি সূরা ইখলাস? কোন সূরা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, পড়েন আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, বিশ্বভুবনে যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য এবং সমকক্ষ হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে, ফেরাউনের ঘরের মানুষ তার স্ত্রী তার মানে না। যে কোনো কারণে, যে কোনো ভাবে ফেরাউন টের পাইয়া গেছে আসিয়া যে তার রব হিসাবে মানে না। টের পাইয়া একদিন জিজ্ঞাসা, আসিয়া তুমি কি রব মানো? বলো, হ্যাঁ মানি তো। আমি না, পাগল হয়েছি। সে খুব খুশি হয়েছিল যখন কইতে রব মানি, মনে হয় আমার মানে। আমি পাগল হয়েছে তোমারে মানো, তোমার রব আবার কে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা কন্না হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির খুদা ওয়াহদা হু কানেহি হায় নজির খুদা ওয়াহদা হু কানেহি হায় নজির ওয়া হায় আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, ফেরাউন বলে, আসিয়া রে, কারে তুমি আল্লাহ মানব? আসিয়া বলে, ফেরাউন তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সহ গোটা বিশ্ব ভুবনকে বানাইছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আমার রব মানি। বাইরে আমার, বন্ধুরা আমার, এই উত্তর শুনবার জন্য ফেরাউন প্রস্তুত ছিল না। ফেরাউন দেরি করলো না, হযরত আসিয়ার উপরে নির্যাতনের স্টিম রোল চালু করে দিল। আসিয়ার হাতের মধ্যে ফেরেক মারে, পায়ের মধ্যে ফেরেক মারে, তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। বাইরে আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, ইমানদার যারা মৃত্যুকে কখনো ভয় পায় না তারা। জোরে কোন ইমানদারকে মৃত্যুকে ভয় পায়? চিল্লায় বলে, ইমানদারকে মৃত্যুকে ভয় পায়? এই পৃথিবীর মধ্যে দুইটা জাতি আছে, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে খ্রিস্টান। আছে না ভাই? ইহুদি খ্রিস্টানরা দম্ভ অহংকার করে বলতো যে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। কারা বলতো? ইহুদি খ্রিস্টানরা। ধরে কোন নাউজুবিল্লাহ, ওরা ছাড়া কেউ জান্নাতে যাইব না। তাইলে আমরা যারা মুসলমান ইমানদার, আমরা কি বৈশা বৈশা আঙ্গুল চুষবো? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথা, ওরা বলতেছে, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানরা বলে ওরা সারা কেউ জান্নাতে যাবে না। আমার বাইরে কুরআনুল কারীমের সূরা জুমার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো একটা প্রেক্ষিতে বললেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো কুল, নবী আপনি বলুন কাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ও ইহুদিরা, ইন জাআমতুম, যদি তোমাদের ধারণা সত্য হয়, তোমরা বলতেছ ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, মানুষের মধ্যে তোমরাই নাকি আল্লাহর বন্ধু, ওরা ছাড়া কেউ আল্লাহর বন্ধু নাই, এটা ওদের দাবি। যদি তোমাদের দাবি সত্য হয়, ফাতামান্নাবুল মাউত, মৃত্যুকে কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আমার ভাইরা, আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না। কেন পাই না জানেন? কারণ বন্ধু চায় বন্ধুর কাছে থাকতে, আমিও চাই আমার বন্ধুর কাছে যেতে। আপনারা চান না? চান না? আত্মহত্যার মাধ্যমে নয়, আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যু আসবে তখন আল্লাহ এবং বান্দার মধ্যে মিলিত হওয়ার মাঝখানে একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। ছিলে বলেন কি? মৃত্যু। তো ওরা যখন বলে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা, তারা যখন বলে জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, আল্লাহ নবী আপনি একটু পরীক্ষা করেন, ওদের জিগান, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদিরা, যদি তোদের দাবি সত্য হয়, ইন জাআমতুম, তোমাদের ধারণা, এই যে তোমরা বলতেছো আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরাই আল্লাহর বন্ধু, মিন দুনিন নাস, সমস্ত মানুষের মধ্যে, ফাতামান্নাবুল মাউত, তাহলে বন্ধু তো বন্ধুর কাছে যাইবার চায়, তাড়াতাড়ি মৃত্যু কামনা করো, না মরলে তো তুমি আল্লাহর বন্ধু, যেহেতু বন্ধুর কাছে যাইতে পারবা না। এখন আর এর দ্বারে কাছে বাইরে আমার হাসিনা জামাত শিবিরে শেষ করে দিব, যেই দলরে ফাঁসি দিয়েও শেষ করতে পারে না, এই দলরে আপনি এখনো ফতুয়া দেন, ভণ্ডামি সারেন, আর কত দেওয়ালে ফিটটিকে গেছে। পারলে মহব্বত কায়েম করেন সবার মধ্যে, না পারলে কারো বিরুদ্ধে অপপ্রচার নয়, আপনি আপনার মতো একবার আরশে আজিম উঠতে যান, আমরা কিছু বলবো না। আর তা যদি না পারেন, তাহলে আসেন আমরা সবাই মিলে আমরা সকল স্বৈরাচারকে প্রতিহত করার চেষ্টা করি। এখন আর পাট হওয়ার চেষ্টা করেন না, আপনি একলাই হকপন্থী আর সব বাতিল। আসমান থেকে ওহী নাযিল হইছে নাকি আপনি যে হকপন্থী? আমাদের সবাইকেই মরতে হবে। কে কে মরবেন না হাত তোলেন দেখি। এবার ঠিক আছে, সবাই মনোযোগী আছে। কে কে মরবেন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, হাত নামান। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, চিনেন? ওনার প্রায় তাফসীর মাহফিলের মধ্যে দুইটা জিনিস আপনি প্রায় মাহফিলেই পাবেন। একটা হচ্ছে উনি শাহাদাতের দোয়া করতেন। উনি এইভাবে দোয়াটা করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। যেরকম আল্লাহু আকবার, এই দোয়াটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ প্রায় তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার নবীর দেশে আমারে মরণ দাও। যেরকম আল্লাহু আকবার। এরপরে উনি আরেকটা কবিতা বলতেন, আপনারাও জানেন, আমি বললেই স্মরণ হয়ে যাবে। বলবো? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে দেয় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই হে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তরে ফিরাইতে। ঠিক না ভাই? ঠিক। যেহেতু মরতেই হবে, সম্মানিত ভাইরা আওয়াজ করে বলেন, শাহাদাতের মরণটা যদি ভাগ্যে নসিব হয়ে যায়, ভালো হয় না মন্দ হয়? আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে আল্লাহ পাক
শাহাদাতের উনার মৃত্যুটাকে শাহাদাতের মরণ হিসেবে কবুল করুন, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদীকে কারাগার থেকে বের করে আনা হয়েছিল মিথ্যা কথা বলে। উনার মুক্তি হয়ে গেছে এই খবর তো আপনারা জানেন না, কিছু বিতর্কত কথা আছে। উনার মুক্তি হয়ে গেছে এই কথা বলে কারাগার থেকে বের করে এনেছিল। এরপরে যাক লম্বা কাহিনী বলবো না, উনাকে আনার পরে ডাক্তার রুকি ছাত্রলীগ নামক গুন্ডা দিয়া ভুল ইনজেকশন ফুস করায়া আল্লামা সাঈদীকে শাহাদাতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। হাসিনা রে, পরাজিত হয়েছ তোমরা। আল্লামা সাঈদী পরাজিত হয় নাই। উনাকে তোমরা উনার দোয়াটা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছ। উনি দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আমিও নিজেকে কত ভাগ্যবান মনে করতাম যদি এই কারণে এমন একটা সুযোগ আমিও যদি পেয়ে যাই, আমিও মনে করব আমি মহাভাগ্যবান। কারণ মরতেই তো হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। একটা মানুষ হাত উঠায় বলতে পারবেন না যে মরবো না, যেহেতু মরতেই হবে। আমার মরণ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হয়ে যায়, এর চাইতে বড় মরণ, শাহাদাতের মরণ, উৎকৃষ্ট মানের মরণ আর কি হতে পারে? রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো মুসলমান? যেই কথা বলতেছিলাম, ইমানদার কখনো মরণকে ভয় করে না। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া যখন বলল আমি তোমাকে রব হিসাবে মানি না, আসিয়াকে শেষ করে দিবে। আসিয়ার হাতের মধ্যে ফেরে, পায়ের মধ্যে ফেরে। আসিয়া যখন বুঝতে পারল দুনিয়ার থেকে বিদায় করে দিবে, তার পাপিষ্ঠ জালেম স্বামী ফেরাউন মহান আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার দোয়াটা কুরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন। যখন আসিয়া বুঝতে পারল তার শহীদ করে দেওয়া হবে, আল্লাহর কাছে দোয়া করেছে ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন তোমার রবুবিয়াতকে মেনে নেওয়ার কারণে আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে। আয় আল্লাহ, আমি চলে যাব, আমার কোনো দুঃখ নাই, আমি আমার রবের জন্যই চলে যাইতেছি। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে দয়া করে ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া রব্বুল আলামিন, তোমার কাছে আমি তোমার এই নগণ্য বান্দি আসিয়ার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিও। ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া রব্বুল আলামিন, তোমার এই নগণ্য বান্দির জন্য তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দিও, আমার জন্য একটা ঘর বানায়া দিও। ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া রব্বুল আলামিন। এই পাপিষ্ঠ ফেরাউন এবং তার জনগোষ্ঠীর কবল থেকে তুমি আমারে মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম জনগোষ্ঠীর কবল থেকে তুমি আমারে মুক্তি দাও। বাইরে আমার বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন হযরত আসিয়া
ফেরাউনের নির্যাতনে তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, তার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ঘ্রাণ পেতে পেতে হযরত আসিয়া দুনিয়া থেকে শহীদ হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কুলের মধ্যে চলে গেছেন। ফেরাউন এবং তার বাহিনী দেখেছে ফেরাউনের নির্যাতনে হযরত আসিয়া শেষ হয়ে গেছে, কিন্তু হযরত আসিয়া নিজে দেখেছে না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়া এমন ভাবে কবুল করেছেন। আল্লাহ কো আসিয়ারে শুধু মরণের পরে তোর জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইব তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এমন নিয়ামত দিব ফেরাউনের নির্যাতনের কষ্ট তুই অনুভব করতে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরাউন দেখেছি আসিয়া ফেরাউনের নির্যাতনে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু হযরত আসিয়া নাকের মধ্যে মৃত্যুর আগে জান্নাতের ঘ্রাণ পেতে পেতে এমন ভাবে দুনিয়া থেকে চলে গেছে ফেরাউনের নির্যাতন হযরত আসিয়া অনুভব করতে হয় নাই। আল্লাহ চাইলে পারেন না? পারেন না? হাসিনা ফাঁসি দিছ? শুনেন আজকের শেষ আলোচনা, এই ফাঁসিটা কেমন? নিজের থেকে একটা কথাও বলি নাই, এখনো বলতাম না। একটা কি আজগুবি কোনো কিচ্ছা কাহিনী কথা বলছি? আলহামদুলিল্লাহ, কোন আজগুবি কিচ্ছা কাহিনী ওয়াজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিস বইলেই তো শেষ করা যায় না, আবার আজগুবি কথা কোন সম্পর্ক? আসেন মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, তাহলে বুঝবেন আমাদের সম্মানিত দায়িত্বশীলরা ইকামাতে দ্বীনের জন্ডবাহীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের যাওয়াটা কেমন ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মাসরুক থেকে বর্ণিত, তিনি বলেন কুরআনুল কারীমের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। তাহলে তারা কি? বাল আহইয়াউন, বরং তারা জীবিত। এরপরে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমরা রিজিক জিনিসটাই বুঝি না। আমরা মনে করি রিজিক মনে হয় গরুর গোশত কালা বুনা, এটা খাইতে পারাটাই মনে হয় আমার রিজিকটা খুব ভালো, ঠিক না? তারপরে পদ্মার ইলিশ, এইটা খাওয়ার সুযোগ পাওয়া, তার মানে আমার রিজিকটা খুব ভালো। মানে খাওয়ানটাকেই আমরা মনে করি রিজিক। আপনারা কি মনে করেন ব্যাপারটাকে এইরকম? রিজিকের অনেক ব্যাখ্যা। আমি যদি শুধু রিজিক নিয়েই তাফসীর করতাম 2-3 ঘন্টা আলোচনা করলেও শেষ করা যেত। আপনাকে বুঝতে হবে ভালো একজন স্ত্রী পাওয়া এটাও রিজিক। বলবেন ভালো স্ত্রী পাওয়া আবার কেমনি রিজিক? কারণ আমরা দেশের মধ্যে এমন বহু স্ত্রী আছে ভাই, স্বামীর সংসারও করে, সাথে আরো 4-5 জনের সংসারও করে, স্বামী বুঝতেও পারে। আচ্ছা, কোন এমন স্ত্রীর মালিক যদি আপনি হন তাহলে কি শান্তি পাইবেন? তাই ভালো একজন স্ত্রী পাওয়াও রিজিক। তারপর ভালো সন্তান হওয়া, ভালো সন্তানের বাবা হওয়া, সন্তান ভালো হওয়া মানে রিজিক। কারণ এমন বহু কুসন্তান আছে, মদ খায় একটা আলোয়া থাকে, বাবা মা তাদের জন্য মুখ দেখাইতে পারে না, আছে না নাই? আপনারা কি চান এমন সন্তানের মালিক হবেন, বাবা হবেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আপনারাও আল্লাহর কাছে সন্তান চাইবেন নেককার নাকি বদকার? নেককার। তারপরে সুন্দর একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা হয়েছে, এইটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। কি এক কথা ধরে নিতে পারে রিজিক শব্দটাও একটা দান, তবে এইটা আল্লাহর পক্ষ থেকে দান, অন্য কারো পক্ষ থেকে নয়। যেরকম আল্লাহু আকবার।
আশা করি আমার লাস্টের কথা বুঝতে সক্ষম হয়েছেন। রিজিকও একটা দান, যেই দানটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যে বলছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, বল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তার মানে এই না যে যারা শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ পাক ভালো ভালো খাওয়ান খাওয়ান। রিজিকটা কেমন শুনেন ভাইরা আমার। হযরত মাসরুক বলেন, ক্বালা সাআলনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আন হাযিহিল আয়া। এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য কোন আয়াত? ওই যে একটু আগে বললাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, ক্বালা আমা ইন্না ক্বাদ সাআলনা। এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর ব্যাখ্যায় বলেছেন, ক্বালা আমা ইন্না ক্বাদ সাআলনা আন যালিকা ফাকালা রাহু ফি আদওয়াফি তাইরিন খুদরিন লাহা কানাদিল মুআল্লাকাতুন বিল আরশ তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত সুম্মা তা'বি ইলা তিলকাল কানাদিল ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তিলাআতান ফাকালা হাল তাশতাহুনা শাইআ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানী বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় বলেন, শোনো আমার সাহাবীরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, যারা জিহাদ করে, বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে যারা জিহাদ করে, জিহাদে অংশগ্রহণ করে, যারা জীবন দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তো খুশি হয়ে যান। সুবহানাল্লাহ কোন না? তাদের যে আত্মাটা ফি আদওয়াফি তাইর, ফি আদওয়াফি তাইর খুদরিল্লাহা কানাদিল, তাদের আত্মাটা সবুজ পাখির ভিতরে ঢুকায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবুজ পাখি চিনেন? সবুজ পাখি, শহীদের আত্মা সবুজ পাখির ভিতরে ঢুকায় দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের জন্য একটা বাসা বানায় দেওয়া হয়। কি বানায় দেওয়া হয়? একটা বাসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন কোন জায়গায় আছেন? বলেন, একটা প্রশ্ন করলাম, আল্লাহ কোথায় আছে? সবাই বলেন, আরশে আছেন। আর কোথাও নাই? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ফিরাইবেন সেদিকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে। কিন্তু আল্লাহ কেমনে আমাদের সাথে আছে আমি জানি না, কেমনে ব্যাখ্যা দিমু? অতএব যেইটা আমি জানি না ওইটা আমার বলবার দরকার নাই, আল্লাহকে আল্লাহর মতোই রাইখা দেই। ঠিক না বেটি? আন্দাজে উল্টা পাল্টা কইয়া কি ঈমান নষ্ট করব? ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম সূরা তাহা। 1 ঘন্টা বয়ান করি, মুহতারাম গোলাম মুস্তফা ভাই, 1 ঘন্টা পার হয়ে গেছে, দ্বিতীয় মাহফিলের বয়ান চলতেছে, এটা মাথায় রেখেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমের মধ্যে একখানা সূরা আছে, যে সূরার নাম সূরা তাহা। সূরা তাহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আছেন। জোরে কোন কোথায় আছেন? আরশে আছেন। ছোট্ট একটা ব্যাখ্যা দেই আমার ভাইরা, খেয়াল করেন, আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কোন জায়গায় তালাশ করছেন?
আপনারা জানেন আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন, যতদিন মক্কার মধ্যে ছিলেন এমন ভাবে নবী নামাজ পড়ে যে শুনেন শুনেন শিক্ষার জিনিস, এমন ভাবে মক্কার জমিনে আমার নবী নামাজ পড়েছেন, এমন ভাবে নবী দাঁড়াইছেন। ইসমাইলের বংশধর যারা তারা মনে করেছে নবী বুঝি মক্কার খানায় কাবারে কিবলা মানতেছে, আবার বনি ইসরাইলের যারা তারা মনে করেছে আমার নবী বুঝি বাইতুল মুকাদ্দাসে কিবলা মানতেছে। তখন আনুষ্ঠানিকভাবে কিবলা ছিল জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন আমার নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন, আর অন্য কিছু ভাববার এবং করবার কোনো সুযোগ নাই। কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, এখন ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাসের দিকেই দাঁড়াইতে হয়। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরাইয়া আযান দেয়, নামাজ পড়ে, ইহুদিরা কয় এটা তো আমাদের বিশাল সফলতা, মুহাম্মদ আমাদের কিবলারে কিবলা মানে। কিন্তু আমার নবীর মনে চায় না, আমার নবীর মনে চায় ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আয় আল্লাহ আমার মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আমার পূর্বপুরুষ ইসমাইল যেই খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, আয় আল্লাহ সেই খানায়ে কাবা যদি আমার কিবলা হয়ে যেত। যেরকম আল্লাহু আকবার। নবীর দোয়া আল্লাহ শোনেন না শোনেন না? নবী দোয়া করলে কবুল হয় না হয় না? নবীরে আমার আল্লাহ ভালোবাসেন না বাসেন না? আমরাও নবীরে ভালোবাসি না বাসি না? আমরা নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি না বাসি না? কিছু ইতরের দলেরা কয় আমরা যারা জামাত শিবির করি আমরা নাকি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি না। আরে শোনো, আজকের মাহফিলে স্পষ্ট করে বলতেছি সাহাবায়ে কেরামদেরকে আমরা ভালোবাসি। কেমন ভালোবাসি? আমরা সাহাবায়ে কেরামদেরকে মনে করি নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম। এর চাইতে আর কি বলতে পারি স্পষ্ট করে? এরপরে যদি অপব্যাখ্যা করো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহর জিম্মায় রেখে দেন। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনেন, নবীর মনে চাই যদি মানে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে মক্কার খানায়ে কাবা কিবলা হয়ে যায়, নবীর দোয়া তো আল্লাহ কবুল করে। নবীরা আমার আল্লাহ ভালোবাসেন, আওয়াজ করে বলেন ভালোবাসেন কি বাসেন না? আমার ভাইরা, আমার নবী এমন নবী যার আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে যায়। আমার নবী এমন নবী যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে প্রচন্ড দ্বিপ্রহরের সময়ে আমার নবীর মাথায় যেন রৌদ্র না লাগে, গরম না লাগে, মেঘমালা আইসা আমার নবীর মাথার উপরে ছায়া হইয়া যায়। আমার নবী এমন নবী যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে জঙ্গলাত বাঘ এবং হরিণ আইসা আমার নবীকে সালাম জানায়, ঠিক না? বাইরে আমার বন্ধুরা, আমার নবী মদিনায় চলে গেছেন। এখন নবীর মনে চায় যদি বাইতুল্লাহ কিবলা হয়ে যাইতো, এখন কিবলা কোন দিকে থাকবে, কিবলা কোনটা হবে, এইটা কার পক্ষ থেকে নির্দেশ আসবে? আর একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী খালি বারবার আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করে। যখন বলতে পারে নবী যে আকাশের দিকে তাকাইছে, আপনি কেমনে জানলেন? প্রশ্ন আসে না আসে না? বাইরে আমার দিলের কান লাগাইয়া শুনেন, নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আইসা দীর্ঘ 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের নামাজ আদায় করেছেন। যোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ 2 রাকাত হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল করে দিলেন, ওহী নাযিল হয়ে গেল। আমার আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী, কেন আপনি বারবার আকাশের দিকে মাথা উঠায়া তাকান? আপনি কি মনে করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি জানি না? আমি খুব ভালো করেই দেখি, আমি খুব ভালো করেই জানি। বন্ধুগণ, আপনার মনের আকাঙ্ক্ষা হচ্ছে যদি বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে মক্কার খানায়ে কাবারে আপনার জন্য কিবলা বানায় দেওয়া হতো। ওগো আমার হাবিব,
দেরি কইরেন না, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মুখটা আপনি ফিরায় নেন মক্কার বাইতুল্লাহর দিকে। 2 রাকাত নামাজ আমার নবী আদায় করেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, সাথে সাথে নামাজের মধ্যে মুখ ফিরাইয়া বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার খানায়ে কাবার দিকে বাকি 2 রাকাত নামাজ আদায় করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার নবীকে যখন মুখ ফিরাইবার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীকে বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি কেন বারবার আকাশের দিকে তাকান? দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। জোরে কোন সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তনের জন্য বারবার কোন দিকে তাকাইছিলেন? আকাশের দিকে। আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। সম্মানিত ভাইরা, অনেক কষ্ট দিয়ে বলাইছি, তাই না? অনেক কষ্ট দিয়ে বলাইছি, আপনারা বিরক্ত হয়ে গেছে? আর 5 মিনিট কমো, আরো বেশি? আচ্ছা, আর বেশি লাগতো না। আমি আমার বাইরে কষ্ট হইতেছে, কারণ আমার পরে বাইক কথা বলবো, পরিবর্তন করে দেবেন। আচ্ছা কোন তো, আমি কি মাঝখানে কোনো জিকির করছি, দরুদ পড়ছি, গল্প করছি? একটা না আলোচনাই চলছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন হাদিসে কথা বইলে তো শেষ করা যায় না। আবার গান গীত, কিচ্ছা কাহিনী কোন সময় দরকার কি? যারা এরকম করবে আপনারা প্রত্যাখ্যান করবেন। আপনারা ঠিক হয়ে গেলে বক্তারাও ঠিক হয়ে যাইতে বাধ্য, এবং দলিল ভিত্তিক কথা শুনবেন। বলবেন যে দলিল ভিত্তিক কথা বলতে পারলে বলেন, আর না উঠে যাবেন। কারণ সময়ের মূল্য আছে। রাতের বেলা ঘুমাইলে, বউর কাছে থাকলে একটা ইবাদত হবে, ঘুমাইলে আরাম লাগবে। আরাম বাদ দিয়া, বউ বাচ্চা বাদ দিয়ে হেনে আইছেন কি আমার কিচ্ছা কাহিনী শুনবার লেগে? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জোরে কোন আর রহমান ওয়ালাল আরশ ইস্তাওয়া। আরশ কি? মাটির নিচে না আসমানের উপরে? নবী কিবলা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন কোন দিকে তাকায়া? আসমানের দিকে তাকায়া। আরশটাও আসমানের উপরে। আর রহমান ওয়ালাল আরশ ইস্তাওয়া, আল্লাহ কেমনে গোটা বিশ্বভুবনকে চালান, কেমনে সব দেখেন, এইটা আমার জানার দরকার নাই। আল্লাহ সব জায়গাতে আছে, এটাও সত্য। আমি যেখানে, আল্লাহ আমার সাথে আছে, এটাও সত্য। আল্লাহ আরশে আজিমে আছে, সেটাও সত্য। বুঝে আসছে? আমি কোনো ফেসবুকে যাব না। এখন আপনারা গোদাগুদি ঠেলাঠেলি করেন, আপনাদের ব্যাপার, এর সাথে বেশি আমি জানি না। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন মজার কথা। এখন আল্লাহর হাবিব বলেন, ক্বালা মা ইন্না ক্বাদ সাআলনা আন যালিকা, মুসলিম শরীফের হাদিস। ফাকালা আরওয়াহুম ফি আজওয়াফি তায়রিন খুদরিন লাহা কানাদিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জিহাদ করে, জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করে, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের আত্মা সবুজ পাখির মধ্যে ঢুকায়া একটা বাসা বানায়া দেয়। ডাক দিয়া কয়, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা রে, এই বাসার মধ্যে তোমরা অবস্থান করো। এখন প্রশ্ন হচ্ছে, এই বাসাটা কোথায়? শহীদদেরকে বসবাসের জন্য যে বাসা বানায় দেয়, এখন প্রশ্ন হচ্ছে বাসাটা কোথায়? শুনেন, শুনেন, আল্লাহ কোথায় আছেন? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশে। আল্লাহর হাবিব বলেন, মুআল্লাকাতুম বিল আরশ। যখন আল্লাহু আকবার, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিদেরকে বাসার মধ্যে অবস্থান করবার জন্য যেই বাসাটা বানায়া দেন, আল্লাহ থাকেন আরশের উপরে, আর শহীদদের বাসাটা মুআল্লাকাতুম বিল আরশ, আরশের নিচে, আরশের সাথে ঝুলাইয়া রাখা হয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, জোরে আমাকে দাও সে ঈমান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে, জোরে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে গায় জীবনে গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে আছেন।
আর আরশের নিচে মুআল্লাকাতুম বিল আরশ, শহীদদের জন্য জ্বলন্ত একটা বাসা বানায়া দেয়। এই বাসার মধ্যে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয় তাদেরকে বলে অবস্থান করো। আমার ভাইরা, তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত সুম্মা তাযিনা তিলকাল কনাদিল, ওই শহীদেরা সারাদিন জান্নাতের ভিতরে যেখানে মনে চায় সেখানেই ঘোরাফেরা করে। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। এই নিয়ামত শহীদদেরকে ছাড়া আর কাউকে দেওয়া হয় নাই, শুধুমাত্র শহীদদেরকে। এই বাসার মধ্যে থাকবা, আমার কাছে আসো তোমরা, আমি আছি আরশের উপরে, তোমরা আসো আরশের নিচে, আমার সাথেই তো আসো। সারাদিন বেহেশতের মধ্যে ঘুরো, যা মন চা তা করো, যা মন চা খাও, কোনো কিছুর অভাব আছে, কমতি আছে জান্নাতে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সারাদিন ঘোরাফেরা করে ওই শহীদের আত্মা সম্বলিত সমস্ত ফকিরা বিকাল বেলায় যখন তাদের নিজ নিজ বাসার মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তালাআতান ফাকালা হাল তাশতাহুনা শাইআ, শহীদদের কাছে আসে, ডাক দিয়া কয়, আমার শহীদের আত্মা সম্বলিত সমস্ত ফকিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আসছি, বলো না। ফাকালা হাল তাশতাহুনা শাইআ, আমার কাছে কি চাও? তারা বলবে না না, কিছুই চাই না। আল্লাহ বলবেন, বলো আমি তোমাদেরকে দিবার চাই, কি চাও? তারা বলবে না গো আল্লাহ, না আমরা কিছুই চাই না। আমার আল্লাহ বলেন, চাও না, আমি তোমাদেরকে দিবার চাই। আমার আবু সাইদ বাজারের বাইরা, আমার কামরাঙ্গীরেশ্বরের বাইরা, শহীদের ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তুমি আসো আরশের উপরে, আমাদেরকে রাখছো তোমার সাথে আরশের নিচে ঝুলাইয়া তোমার কাছে, সারাদিন জান্নাতের মধ্যে বিচরণ করবার সুযোগ প্রদান করেছো, যেখানে মনে চাই সেখানেই যায়। প্রতিদিন বিকালবেলা যখন বাসার মধ্যে আসি, ফাত্তালা ইলাইহিম ইত্তালাআতান ফাকালা হাল তাশতাহুনা শাইআ, তুমি আমাদের কাছে আসো, আয়েশা এই যে বলতেছো আমরা তোমার কাছে কি চাই আর কি চাইতে পারি, তোমার ডেলি দেখতেছি, তোমার সাথেই তো আছি। জান্নাতের মধ্যে মানুষ যাবে পরে, আর আমরা বিচারের আগেই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কি চাইবো? কয়বার বলবে? কি চাও, কি চাও, কয়বার বলবে? 3 বার। জোরে বলেন কয়বার? ফাকালা হাল তাশতাহুনা শাইআ, বলো তোমরা আমার কাছে কি চাও? তারা বলবে, ক্বালু আইয়াশা ইন্নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শি'না, আমরা যেখানে মনে চাই সেখানে যাইতে পারি, জান্নাতের মধ্যে আবার কি চাইবো? ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাত, 3 বার। আল্লাহ বলে, বলো আমার কাছে কি চাও? চাই না। বলো আমার কাছে কি চাও? চাই না। বলো আমার কাছে কি চাও? আমি দেওয়ার জন্য তোমাদেরকে রেডি, আমি প্রস্তুত, আমি খুশি হব। ভাইরা আমার, এবারে বলবে, ক্বালু ইয়া রাব নুরিদু আন তারুদ্দা আরওয়াহুনা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা। আল্লাহ গো, এত দেওয়া দিয়েছ, চাইবার মতো কোনো সুযোগ নাই, এরপরও তুমি যেহেতু আমাদেরকে দিবার চাইতেছ, বেশি কিছু চাইবো না, মাত্র একটা জিনিস চাইবো, যদি দেবো না চাই এইটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি চাও তাড়াতাড়ি বলো। তারা বলবে, আয় আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য আমরা চেষ্টা করেছি, জিহাদ করেছি, বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের কাছে মাথা নত করি নাই, তাদের সাথে আপোষ করি নাই। আয় আল্লাহ, হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের মধ্যে ইসলামটারে মুসাফির বানায়া রাখছিল। রব্বুল আলামিন হাসিনার সাথে অনেকেই আপোষ করেছিল, হাসিনার কাছ থেকে অনেকে বান্ডিল পাইয়া কিছু ক্ষমতার অংশ পাইয়া খুশি হয়ে গিয়েছিল, যেমন জাতীয় পার্টি এবং আরো কিছু দল। রব্বুল আলামিন অনেক চেষ্টা করেছে হাসিনা আমাদের জন্য একটু সমঝদা করবার জন্য। আমরা স্পষ্ট বলে দিয়েছিলাম, আমার আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, আল্লাহর বিধানের সাথে যার সম্পর্ক নাই, তার সাথে আমাদের কোনো আপোষ নাই। ফয়সালা একটাই হবে, হয়তো মরব, নয়তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়ব। আতাত করি নাই, আপোষ করি নাই। স্বৈরাচারী ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, আমাদেরকে হামলা করেছে, মিথ্যা মামলার আসামি করেছে, বাড়ির মধ্যে ঘুমাইতে দেয় নাই। সংবাদ পেয়েছি
ছোট্ট একটা মাসুম বাচ্চা আমার ঘরটা আলোকিত করে জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চার সাদ মুখ দেখবার কোনো সুযোগ পাই নাই। বাচ্চাটার খুলে নিয়ে একটু আদর করে তার গালের মধ্যে একটা সুমা দিবার সুযোগ পায় নাই। বাড়ির মধ্যে ঘুমানো দূরের কথা, এলাকার দিকে তাকাইতেও দেওয়া হয় নাই। আমাদের বাড়িঘর দখল করে ফেলেছে দলীয়ভাবে। আমাদের ব্যাংক, আমাদের হাসপাতাল, আমাদের প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছে, যেন এইগুলো এদের বাপের সম্পত্তি ছিল। ধরে বলেন ঠিক না বেঠে? রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমরা সার দেই নাই, চেষ্টা করেছি। হাসিনা আমাদেরকে অনেক নির্যাতন করেছে। আয় আল্লাহ, পরিশেষে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে আমাদের গলার মধ্যে ফাঁসি রশি লাগাইয়া আমাদেরকে ফাঁসি দিয়েছে। রব্বুল আলামিন এই যে শাহাদাত বরণ করেছি, এই শাহাদাতের মরণটা এত মজা লেগেছিল, কি বলবো গো আল্লাহ, এত মজা লাগছে। জীবনে এমন কোনো মজা আর কোনো কাজের মধ্যে পাই নাই, তৃপ্তি মিটে নাই। আল্লাহ যদি কিছু দিবার চাও, আবার আমাদেরকে পৃথিবীর মধ্যে ফাটাইয়া দাও। আমাদের দেহের মধ্যে ক্বালু ইয়া রাব নুরিদু আন তারুদ্দা আরওয়াহুনা ফি আজসাদিনা, আমাদের দেহের মধ্যে আমাদের প্রাণটা ঢুকাইয়া আবার পৃথিবীর মধ্যে ফাটাইয়া দাও। হাত্তা নুকতালা ফি সাবিলিকা মারাতান উখরা, শাহাদাতের মরণ এত চমৎকার মরণ, এত মজার মরণ। স্বাদ আস্বাদন করেছি, তৃপ্তি মিটে নাই, আরো স্বাদ আস্বাদন করতে মন চাইতেছে। আল্লাহ পৃথিবীর মধ্যে ফাটাইয়া দাও। আবার পৃথিবীর মধ্যে যাইয়া বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদ যারা, হাসিনার দোসর যারা, তাদের বিরুদ্ধে জিহাদ করে বাংলাদেশের মুসাফির ইসলামটার মুকিম বানাইয়া যদি প্রয়োজন হয় আবার শহীদ হয়ে যাব, আবার শহীদ হইয়া শাহাদাতের মরণের স্বাদ আবারও আস্বাদন করতে চাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর কি সম্ভব? মরণ কয়বার? চিল্লা এখন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? আল্লাহ বল আর কি চাও না? ফালাম্মা আল্লাইসা লাহুম হাজাতুন তুরিকু, আল্লাহ বলে তোমার এই জায়গায় থাকো, আমি সইলা যাই, এইটা দেওয়া সম্ভব না, অন্য কিছু চাইলে দিতাম। তারা বলবে আল্লাহ এইটা ছাড়া আমাদের আর অন্য কিছু চাওয়ার কোনো দরকার নাই, তাই যেমনি আছি এমনি বালা। সম্মানিত ভাইরা, তাই এখন বলেন হাসিনা আমাদের শহীদদের গলার মধ্যে ফাঁসির রশি লাগাইছে। আসিয়ার ঘটনা থেকে কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার থেকে বুঝলেন আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি নমরুদের আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান বানাইতে পারে, আল্লাহ যদি ফেরাউনের শাস্তিকে আসিয়ার জন্য মরার আগেই তার নাকের মধ্যে জান্নাতি গান ঢুকাই দিতে পারে, তাহলে হাসিনার ফাঁসির রশি যেটা ওরা দেখছে ফাঁসির রশি, এইটা কি আল্লাহ চাইলে আমাদের দায়িত্বশীলদের জন্য আল্লাহকে জান্নাতের গেট বানাই দিতে পারে না? আর একটু জোরে বলেন পারে না? হাসিনা যেটা দেখছে গলার মধ্যে ফাঁসির রশি লাগাইছি, আমার তো কোরআন সুন্নাহ রিসার্চ করলে মনে হয় ওনারা হয়তোবা ওইটাকে জান্নাতের গেট মনে কইরা জান্নাতি গেট দেইকা ওই দিক দা ফাঁসির মাধ্যমে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। সম্মানিত ভাইরা, এমন মরণ যদি প্রয়োজন হয় আমরা একবার নয় হাজারো বার আমরা বরণ করতে রাজি আছি না নাই? আর একটু সিল্লা এখন রাজি আছি না নাই? আর একটু সিল্লা এখন রাজি আছি না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি যে আয়াত পড়ছিলাম, ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াজিদুহুম মিন ফাজলি, যারা ঈমানদার, যারা নেক আমল সম্পাদনকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আহ্বানে সাড়া দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াজিদুহুম মিন ফাজলি, তাদের জন্য তার অনুগ্রহ অনেক অনেক বাড়ায়া দেন। যেরকম আল্লাহু আকবার। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সম্মানিত ভাইরা, যদি আমরা আল্লাহর সাহায্য পেতে হয় ঈমানদার হতে হবে, নেক আমলের সাথে সম্পৃক্ততা রাখতে হবে। নামাজ পড়তে রাজি আছেন তো? রোজা রাখতে রাজি আছেন তো? হজ করতে রাজি আছেন তো? সামর্থ্যবান হলে যাকাত দিতে রাজি আছেন তো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে রাজি আছেন তো? বিগত 16-17 বছর কি করছেন জানি না, জানার এখন যদি প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকার সামনে যে নির্বাচনের ব্যবস্থা করবে, আমার ভাইরা পূর্বের নির্বাচনে আমরা দেখছি জিতা মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই, কিন্তু মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। ঠিক না বেটে?
দিনের ভোটের আয়োজন রাতে হয়েছিল। আমার ভাইরা ভোট তো দরকারই ছিল না, এই ভোটের নামে একটা প্রহসন কইরা পকেট বাড়ি করছে। সম্মানিত ভাইরা, এখন সামনে যদি ভোট আসে, আমরা ভালো মানুষকে ভোট দিতে রাজি আছি না নাই? ভোট একটা ইবাদত। ভোট শব্দের অর্থ হচ্ছে সাক্ষী, ভোট শব্দের অর্থ হচ্ছে সুপারিশ, ভোট শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি নির্বাচন করা। এখন বলেন আমরা এমন ব্যক্তির পক্ষে সাক্ষী দিব যার পক্ষে সাক্ষী দিলে আমার আল্লাহর দরবারে আমাদেরকে অপরাধী হতে হবে না। ভালো মানুষের পক্ষে সাক্ষী দিব, ভালো মানুষের জন্য আমরা সুপারিশ করব। সম্মানিত ভাইরা, ইসলামকে যারা ভালোবাসে, কোরআন সুন্নাহকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীনের সাথে যাদের সম্পর্ক আছে, আমরা তাদেরকে অবশ্যই ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি হওয়ার সুবর্ণ সুযোগ করে দিব। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.